কোরবানি দেওয়ার আগেও পরে করণীয় আমল কি? কোরবানির আগে আমরা কি করব, কোরবানির পরে আমরা কি করব? দেখুন, কোরবানির পশু জবে করা, নিজের হাতে জবে করাটা সুন্নাত। আমরা অনেকে এটা করতে চাই না, হুজুর দিয়ে করাইতে চাই। ভালো করে ছুরি ধার দিয়ে আপনি যদি কোরবানি করতে চান, খুব সহজ নিয়ম। কিভাবে কোরবানি করবেন? কোরবানির পশুকে শোয়াইলেন, পশ্চিমমুখী করে শোয়াইলেন, শোয়ানোর পর ভালো করে শক্ত করে সবাই ধরলো, মজবুত করে। এরপর খুব আগে থেকে ভালো করে উত্তম রূপে ছুরি ধার দিয়ে নিতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা নির্দেশ আছে যে কোনো পশু জবে করতে হলে আল্লাহ হালাল করেছেন, কিন্তু অপ্রয়োজনে তাকে কোছায় কোছায় কষ্ট দিয়ে যেন জবে করতে না হয়, যেন সাকু ভালো করে ধার নিবে, যাতে এক পোছেই জবে হয়ে যায়, অহেতুক তাকে কষ্ট দেওয়া না লাগে। হুজুর বরং 10টা গরু যখন জবাই করে, হুজুরের ওই ছুরি একটা দিয়া 2টা 3টা করার পরে কিন্তু ছুরির অবস্থা কাহিল হয়ে যায়। এরপরে হুজুর শুধু পোছাইতে থাকে, জবাই আর হয় না, আর শক্তিও তো ক্ষয় হয়ে যায়। যেন নিজের পশু নিজে জবাই করলে উত্তম। তো কিভাবে করবেন, যেটা বলছিলাম যে আগের দিকে ছুরি ধার দেওয়া থাকবে, শোয়াইলেন, কণ্ঠনালী, পশুর কণ্ঠনালী, খাদ্যনালী এবং শ্বাসনালী, খাদ্যনালী এবং দুই পাশে 2টা চিকন আপনার নালী আছে, এগুলো কেটে ফেলবেন। মাঝখান বরাবর বিসমিল্লাহ পড়ে, রগ নাই এরকম নরম জায়গা থেকে পুষ দিলেই অটোমেটিক ইনশাআল্লাহ রগগুলো কাটা যাবে, দেখাই যাবে পরিষ্কার যে এগুলো কাটা গেছে কিনা। বাস ফিনিশ। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলেন, হয়ে গেল। কোরবানির ক্ষেত্রে সুন্নাহ হলো যে কোরবানির পশু শোয়াইছেন, কোন কোন রওয়ায়াত ইন্না ওয়াজহাল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনাকিল মুশরিকিন লা শারীকা লাহু বিযালিকা উমিরতু আনা ওয়াল মুসলিমিন, এটা পড়া মুস্তাহাব। কোন রওয়ায়াত আছে, যদি সেই রওয়ায়াতের সনদ নিয়ে অনেক মুহাদ্দিস আপত্তি তুলেছেন, কিন্তু আপত্তির ঊর্ধ্বে যেটা, সেটা হলো যে কিবলা দিকে আপনি শোয়াইছেন, এরপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ওয়া লাক, আল্লাহুম্মা মিনকা ওয়া লাক, আল্লাহ এটা আপনার তরফ থেকে পশুটা আমরা পেয়েছি এবং আপনার উদ্দেশ্যেই এটিকে আমরা ত্যাগ করছি, স্যাক্রিফাইস করছি, কোরবানি করছি, এটা বলে আপনি ছুরি চালাবেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালা দিলেন, কোরবানি হয়ে গেল, শেষ। খুব সিম্পল কাজ। এরপর যাদের পক্ষ থেকে এই কোরবানি হলো, তাদের সবার নাম উচ্চারণ করে আল্লাহুম্মা তাকাব্বালহু মিন অমুক 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 কামা তাকাব্বালতা মিন নবিয়িকা মুহাম্মদ ওয়া মিন হাবিবিকা মুহাম্মদ ওয়া খালিলিকা ইব্রাহিম আলাইহিস সালাম, এটা বলা সুন্নাত। না বললেও কোরবানি হয়ে যাবে। বাংলায় বলতে পারে যে আল্লাহ এই কোরবানি, নিজের তরফ থেকে বলবো আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি, আল্লাহ এটা আমার পক্ষ থেকে কোরবানি কবুল করে নিন, যেমন আপনি আপনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে আপনার খলিল ইব্রাহিম থেকে কোরবানি কবুল করেছেন, এটাও এরকম আপনি কবুল করেন। বাস এটা বললেন, আপনার কোরবানি কি হয়ে গেল? শেষ হয়ে গেল। আর যদি এটা বলতে নাও পারেন, বাংলা বললেন, তাতেও হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নাই। ঝড় তুফান ঘূর্ণিঝড়ে আসলে আমাদের করণীয় কি? ঝড় তুফান বা ঘূর্ণিঝড় আসলে আমরা কি করব? দেখুন, ঝড় তুফান এবং ঘূর্ণিঝড়ের সময় আমাদের সর্বপ্রথম করণীয় হলো, আগে থেকে আমরা যদি অনুমান করতে পারি, পূর্বাভাস জানতে পারি, তাহলে সর্বোচ্চ সতর্ক থাকা। সর্বোচ্চ কি থাকা? সতর্ক থাকা, যে কোনো প্রকার ক্ষয়ক্ষতি যেন আমাদের ঘূর্ণিঝড় করতে না পারে, আমরা সতর্ক থাকবো। এ বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন তারা অনেক পরামর্শ দিয়ে থাকেন, সেগুলো আমরা খেয়াল রাখবো। অন্য কারোর জন্য ক্ষয়ক্ষতি না হয় সেগুলো আমরা খেয়াল রাখবো, এটা আমাদের প্রথম করণীয়। সতর্ক থাকার পাশাপাশি ইমানদার বিশ্বাস করবে যে আমার সতর্কতাই আমাকে সব নিরাপত্তা এনে দিবে না, আমি সতর্ক থাকার পর আমার কাজ শেষ করছি, এবার আল্লাহর উপর ভরসা করা। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে দেখেন কতগুলো পদক্ষেপ নিয়েছেন, রাতে হিজরত করেছেন যাতে করে শত্রুরা ট্রেন না পায়, আবার নিজের শোয়ার জায়গা আরেকজনকে শোয়ায় রেখে গেছেন যাতে করে শত্রুরা বুঝতে না পারে, যে পথে সাধারণত মদিনা যায় তার আরেকটা ভিন্ন পথ ধরেছেন, সাধারণত শত্রুরা ট্রেন না পায়। এতগুলো প্রচেষ্টা অব্যাহত করে তারপরে এবার গারে সৌরে গিয়ে বলেছেন ইন্নাল্লাহ মাআনা, আল্লাহর উপর ভরসা, আল্লাহ আমাদেরকে দেখছেন। তাহলে আগে নিজের কাজটা দায়িত্ব পালন করেছেন। তাহলে ঘূর্ণিঝড় আসলে আমাদের প্রথম কাজ হবে সতর্ক থাকা। সতর্ক থাকলেই সব হয়ে যাবে তা না, এটা নাস্তিকের কথা, ইমানদারের কথা না। ইমানদার জানে যে সব কিছু কার হাতে? মূলত আল্লাহর হাতে। অতএব আল্লাহর নির্দেশ সতর্ক থাকো, বিধায় আমরা সতর্ক হব। সতর্ক হওয়ার পর এবার কাজ হলো আল্লাহর কাছে দোয়া করা। কি দোয়া করবো? ঝড় যখন আসে, বাতাস যখন খুব বইতে থাকে, তখন আমরা দোয়া করবো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বি। আল্লাহ, এই বৃষ্টির ভালোটা, এর ভিতরে যে ভালো আছে এবং যেই ভালো নিয়ে বৃষ্টি আসছে বা এই বাতাস আসছে, ঝড় আসছে, সেগুলো আমরা চাই।
আর এই বাতাস বা ঝড়ের ভেতরে লুকায়িত অকল্যাণ থাকলে সেটা থেকে আমরা আপনার কাছে পানা চাই। এ দোয়া পড়া সুন্নাত। তাহলে ঝড় বৃষ্টি তুফান এগুলো আসলে সতর্ক থাকার পাশাপাশি আল্লাহর কাছে কি করতে হয়? দোয়া করতে হয়। আমাদের এখন এমন একটা প্রজন্ম তৈরি হয়েছে, শিক্ষা ব্যবস্থায় নাস্তিক্যবাদ সূক্ষ্মভাবে ঢুকায় দেওয়ার ফলে নানাভাবে ধর্মহীনতা এটাকে সমাজে পুশ করে দেওয়া হয়েছে নানাভাবে, যার কারণে এমন একটা প্রজন্ম তৈরি হয়েছে যে এই দোয়া নিয়ে আমাদের তরুণরা, নামধারী অনেক মুসলমানের সন্তানরা হাসাহাসি করে। তারা মনে করে যে দোয়া পড়লেই কি সমস্যার সমাধান হয়ে যাবে। তারা জানে না যে দোয়ার আগে দাওয়াই করতে ইসলাম বলেছে, তার পাশাপাশি দোয়া করতে বলেছে। আর হ্যাঁ, দোয়া আল্লাহ তাআলা কবুল করে কোথায় দোয়ার ফসল আল্লাহ তাআলা দিবেন না দিবেন এটা আল্লাহ তাআলার ব্যাপার, কিন্তু আমাদের কাজ হলো আল্লাহর কাছে কি করা? দোয়া করা। এবং দোয়ায় অনেক অসাধ্য সাধন, অনেক অসম্ভব সম্ভব আল্লাহ তাআলা করেন। সেটা এখন তো আল্লাহ তাআলার ইচ্ছা, আমাদের কারোর হাতে না, কিন্তু আমাদের চেষ্টা হলো কি করা? দোয়া করা। ইমানদার দোয়া করলে আল্লাহর কাছে আলাদা বিনিময় পাবে, তার কাজটা হোক বা না হোক, দোয়াটা কবুল হোক বা না হোক, বাহ্যিকভাবে কবুল হোক বা না হোক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হয়, কায়মন বাক্যে দোয়া করতে হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে ঝড় বৃষ্টি বাদল আসলে আমলগুলো আমরা করবো। শেষ প্রশ্ন আজকে, মৃত ব্যক্তির জন্য 3 দিনা 40 বার্ষিকী পালন করা যাবে কিনা? এই প্রশ্ন উত্তর বহু জায়গায় আমরা দিয়েছি ভাই। কোনো মানুষ মারা গেলে ওই ব্যক্তির তরফ থেকে দান সাদাকা করেন, গরিব দুঃখী খাওয়ান, এগুলো জায়েজ কাজ। কিন্তু মারা গেলে 3 নম্বর দিন, 7 নম্বর দিন, কুলখানি, 40তম দিন বিশেষ বিশেষ অনুষ্ঠান করা, বিশেষ করে ভোজন অনুষ্ঠান করা, যে মানুষ মারা গেলে তার মৃত্যুকে কেন্দ্র করে এলাকা মানুষকে একত্র করে খাওয়াইতে হবে, আত্মীয় স্বজন ডেকে খাওয়াইতে হবে, এটা মূলত হিন্দুদের শ্রাদ্ধ থেকে এসেছে। আপনি গুগলে গিয়ে এখনই শ্রাদ্ধ লেখে সার্চ দেন, তালিব বেশ রপালা আকার দয়ের পিঠে বড় ধ, শ্রাদ্ধ লিখে সার্চ দেন, আপনি অনুসন্ধান চালান, দেখতে পাবেন যে হিন্দু ধর্ম মতে কোনো মানুষ মারা গেলে ওই ব্যক্তির আত্মীয় স্বজনদেরকে, যদি এলাকাবাসীকে, আত্মীয় স্বজনকে এবং সর্বস্তরের মানুষকে, গরিব দুঃখীকে যদি খাওন দাওন দেওয়া না হয়, তাহলে ওই ব্যক্তি স্বর্গে খাওন দাওন পায় না। এই জন্য হিন্দু ধর্ম মতে খাওন দাওন দিতে হয়, তাহলে ওই ব্যক্তি পায়। এটা তাদের ধর্মীয় বিশ্বাস, তাদের ব্যাপার। ইসলামে এরকম কোনো কথা নাই যে মানুষ মারা গেলে মৃত ব্যক্তির আত্মীয় স্বজন বা এলাকাবাসী সবাইকে খাওন দাওন করাইতে হবে। এটা হিন্দুদের শ্রাদ্ধ থেকে আসছে আমাদের সমাজে, মুসলমানদের মধ্যে। ইসলাম বরং উল্টাটা বলে। ইসলাম বলে কোনো মানুষ মারা গেছে, এই ব্যক্তির আত্মীয় স্বজন তাদের মনটা খারাপ, প্রিয়জনকে হারাইছে, এলাকাবাসীর কর্তব্য তাদেরকে খানা খাওয়ানো, তাদের বাসায় খাবার পাঠাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন এক সাহাবীর মৃত্যুর পর যে তোমরা তার পরিবারের জন্য খাবার প্রস্তুত করো, কারণ তাদের এই বিপদে তাদের মন খারাপ, রান্না বাড়া করার মতো মানসিকতা নেই, তোমরা খাবার খাও। আমাদের সমাজে খানা ঠিকই দেয়, মানুষ মারা গেলে ওই ফ্যামিলিকে, মৃতের আত্মীয় স্বজনদেরকে, আশপাশের লোকজন খাবার ঠিকই দেয়, 2-4 দিন 2-4 বেলা খানা দিয়ে এরপরে সুদে আসলে একসাথে তুলে নেয়। বুঝেন নাই কথা? মানুষ মারা যাওয়া, আমার বাবা মারা গেছে, আমার দাদা মারা গেছে, মনে করেন আমি গরু জবাই করে পুরো এলাকা মানুষ খাওয়াইতে হবে। কেন ভাই? কি জন্য খাওয়াইতে হবে? মানুষ খাওয়ায় কখন? খুশি হলে। খাওয়ায় কখন? যেমন ছেলে হয়েছে, ছাগল জবাই করে আকিকা খাওয়ান, বিয়ে করছেন, গরু জবাই করে অলিমা খাওয়ান, ছেলে পাশ করছে, মিষ্টি কিনা খাওয়ান। তো সাধারণত মানুষ ফুর্তির কোনো, আনন্দের কোনো সংবাদ পাইলে তখন মানুষ সাধারণত, এখন ভাই আমার বাপ মারা গেছে, আমার দাদা দাদি মারা গেছে, আমার মনটা তো এমনিই খারাপ, আমি গরু জবাই করে পুরো এলাকা মানুষকে সামিয়ানা টাঙ্গায় খাওয়াবো, এটা মানেটা কি? মিনিংলেস একটা কাজ। এবং শুধু মিনিংলেস না, এটা ওই যে হিন্দুদের থেকে এসছে। আমাদের সমাজে এটা এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে এইটা না করলে কোনো উপায় না। কেউ না পাইলে এলাকাবাসী বলে যে লোকটা কি পোলাপান রেখে গেছে, এত কৃপণ, এরা কাউকে একটু হাত ধোয়াইলো না, কাউকে একটু হাতও ধোয়াইলো না, পানির তল পড়ছে, নিজের হাত আপনি নিজে দন। আসলে হাত ধোয়ানো তো মতলব না, মতলব কি? খাওয়ানো। এটা জুলুম ভাইরা, এবং এই কালচারের বিরুদ্ধে আমাদের দাঁড়ানো দরকার। মা বাবার পক্ষ থেকে আপনি গরিব দুঃখীদেরকে খাবার দেন যে কোনো সময়, এটা ভালো কাজ, কিন্তু দিনক্ষণ ঠিক করে যে ফুর্তির মতো আয়োজন করা, আনুষ্ঠানিকতা করা, এটা ওই শ্রাদ্ধ থেকেই এসেছে। মৃত ব্যক্তির তরফ থেকে সাদাকা জারিয়া করেন, টিউবওয়েল করে দেন, এটা গাছ লাগায় দেন, অন্যান্য ভালো কাজ করেন, এগুলো করা দরকার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।